কতদিন যে কাঁচা আমের টক খাবো তার হচ্ছে বলার বাইরে। আচ্ছা, তোমরা কোনোদিনও মেদিনীপুরের টক খেয়েছো? এখনো পর্যন্ত খাওনি না? তো আমরা সব কিছুতেই টক বানিয়ে ফেলতে পারি। আমার দিদি তো আরও সেই লেভেলের টক বানায়। তো যাই হোক, আমার দিদির কথাটা বাদ দিলাম। আমি, আমার মা কেন, আমার বাবা কেন, ইভেন আমার দিদির ছেলে, ওইটুকু একটা ছেলে, সে যখন সেই 3 বছর বয়স, তখন থেকে এত টক খেতে ভালোবাসতো, এত টক খেতে ভালোবাসতো। ওর জন্য আমাদের বাড়িতে থাকতো আচার আমের টক, আমের এই আমের সেই, ওর জন্য সমস্ত রকম টক বানানো হতো। তো আজকে কিছুই নয়, আজকে হচ্ছে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কি বানিয়েছিলাম জানো? আমি বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে, গাছের একদম টাটকা কাঁচা আম পেড়ে নিয়ে এসেছিলাম। সেই কাঁচা আম দিয়ে, মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে টক। হ্যাঁ, আমি প্রথম যখন আমি খেয়েছিলাম তখন হচ্ছে আমার মামা বাড়িতে, মানে অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি না, আমার মায়ের মামার বাড়িতে খেয়েছিলাম। দিদা বানাতো মোরলা মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, কুমড়ো দিয়ে আর রাঙালু দিয়ে টক, যেটা আমার খুবই ভালো লাগতো। অ্যাকচুয়ালি বলাটাও ভুল যে শুধু আমাদের এখানে খায়, কিন্তু আমার মামা বাড়ি যেহেতু হাওড়া ডিস্ট্রিক্ট, ওখানেও লোকেরা খায়। তো যাই হোক, আমার তো সেই ছোটোবেলায় দিদার হাতের রান্নাটা খুবই পছন্দ হতো। আর এখন ওখানে আর যাওয়াও হয় না, আর কোনোদিন হয়তো যাওয়া হবেও না। সে যাই পারে হোক। তো এইরকমভাবে আমিও হচ্ছে মাকে বলতাম যে মা, তুমিও দিদার মতো টক বানিয়ে খাও না। মা তখন বলতো যে, তখন ছোটোবেলায় বানিয়ে খাওয়াতো। এখন তো মা দেখোই রান্না করতে চায় না। তো দিদা যেমন নর্মাল একটা সিম্পল রেসিপি শুধু আম শুকনো দিয়ে বানাতো, কিন্তু আমি এটাকে বানিয়েছি অন্যরকম। একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, আর জল। আর দেখেছো জলটা দেওয়ার পর হচ্ছে কালারটা কেমন হয়ে গেছে? কালার নিয়ে ভাববে না, যখনই টকটা পড়বে না তখন দেবে কালার চেঞ্জ। আর আমটা দেখো কি সুন্দর দেখতে, আমার তো দেখে এখনই জিভে জল এসে গেছে। খাওয়ার সময় তখন কি হবে আমি নিজেই ভাবতে পারছি না। তো যাই হোক, এখানে ভিন্ডিগুলো একদম লাল লাল ঝোল করে ফেলেছি হলুদের জায়গায়। আর এই যে আমটা দেওয়ার পর তোমরা একটু পরে দেখতে পাবে ম্যাজিক কালার চেঞ্জ হয়ে আসছে। দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর যখন ঢেলে রাখবো তখন দেখতে পাবো, হ্যাঁ মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এরকম টক সামান্য, মানে এইরকমভাবে টক হয়তো কেউ পছন্দ করবে না। আর মাছ ভাজতে গিয়ে দেখো আমি কড়াই পুড়িয়ে ফেলেছি, আর মা তো দেখলে আমাকে দেবে, একদম গালে গালে মারবে। দেখো কত সুন্দর টক হয়েছে। এই টকটা মা বলেছিল একটু চিনি দিতে, আমার মনে নেই, ভিডিও করতে গিয়ে আমি তো এমনিই করে ফেলেছিলাম। তো যাই হোক, যখন টকটা করছি পুরো চুমু লাগছিল দেখতে। আর এখানে 2 রকমের মাছ দিয়েছিলাম, এক রকমের দিয়েছিলাম ছোটো মাছ, আর মানে পোনা মাছ দিয়েছিলাম, আর একটা ছিল টুনা ফিশ ছিল। 2 রকমের দিয়ে করেছিলাম, বাবাকে দিয়েছিলাম। আমরা এত টক খেতে পছন্দ করি, আর আমার বাবা তো গরমকাল পড়া মানে টক 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 ছাড়া কোনো কথা বলে না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে।